মেজর শাহিদ ওয়াসিফকে বিয়ে করতে চাওয়ার কারণ? কয়েক মুহূর্ত নীরবতা ভেঙে গম্ভীর পুরুষালী কণ্ঠস্বরের আওয়াজ কানে যেতেই পায়ের বৃদ্ধা আঙুলের থেকে দৃষ্টি সরিয়ে মাথা তুলে একবার তাকায় ধারা। প্রথমবারের মতো তাকাতেই ওই লম্বা চওড়া লোকটার মুখ ঠিকঠাকভাবে দেখতে পায় না ধারা। এক পলক তাকিয়েই যতটুকু যা ধারণা করে তাতে লোকটা যে ডিফেন্সে জব করে তা তার চালচলন আর সোজাসাপটা কথায় বেশ বোঝা যাচ্ছে। পরপর পুনরায় মাথা নুইয়ে রেখেই শান্ত কণ্ঠে জবাব দেয়, বিয়েটা আমার মামার সম্মতিতে হচ্ছে, এখানে আমার প্রধান কোনো ভূমিকা নেই। ওয়াসিফ পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির নিচু করে রাখা মাথার দিকে। মেয়েটির পরনে লাল পাড়ের কালো শাড়ি। আজই ওয়াসিফের সঙ্গে তার প্রথম দেখা। অবশ্য এ মেয়েকে তার মা মাসখানেক আগেই পছন্দ করে রেখেছে তার জন্য। পুরোপুরিভাবে বিয়ের কথা পাকাপোক্ত হয়নি। ওয়াসিফ ছুটিতে এলেই আজ শত জোরাজোরি করে ওয়াসিফকে এ বাড়িতে পাঠানো হয়েছে মেয়েটিকে একটিবার দেখার জন্য। এক পর্যায়ে ওয়াসিফ নিরুপায় হয়ে মায়ের জোরাজুরিতে বাধ্য হয়ে এসেছে এখানে। তবে বিয়েতে তার বিন্দু পরিমাণ ইচ্ছে বা আগ্রহ দুটার কোনোটিই নেই। ওয়াসিফ মেয়েটির থেকে দৃষ্টি সরিয়ে নীরবে দম ফেলে বলে, আমি আর্মির মেজর। এটা আমার পরিচয় হওয়ার আগে আমার আরও একটি প্রধান পরিচয় আছে। আমি 4 মাস বয়সের এক কন্যা সন্তানের বাবা। মিস ধারা, আপনি কি এই বিষয়টিতে অবগত? ধারা এ কথার বিপরীতে মুখে কোনো জবাব দেয় না, শুধুমাত্র মাথা কাত করে বোঝায় সে এ বিষয়ে সব কিছুই জানে। কিন্তু ওয়াসিফের চাই মুখের জবাব। ওয়াসিফ বলে, আপনার মুখে কি কেউ কষ্টিপ লাগিয়ে রেখেছে? আপনি মুখে জবাব দিচ্ছেন না কেন? আসলে ধারা ভীষণ নার্ভাস আজ। ছোটবেলা থেকে মেয়েটা ভীষণ শান্ত গোছের আর সংসারী। মা ছাড়া একটা মেয়ে জীবন, মামা বাড়িতে বেড়ে ওঠা গোটা জীবনটাই যেন মেয়েটিকে কেমন নীরব আর শান্ত করে দিয়েছে। ওয়াসিফের অমন কথায় এবার ধারা মুখেই জবাব দেয়, জি আমি এই বিষয়ে অবগত। ধারার থেকে প্রশ্নের উত্তর পেতেই ওয়াসিফ ফের প্রশ্ন করে, আপনি একজন অবিবাহিত মেয়ে হয়ে একজন বিবাহিত পুরুষ আর যার স্ত্রী বাচ্চা জন্ম দিতে গিয়ে ঠিক 4 মাসের আগেই এই পৃথিবী থেকে চলে গেছে এবং একটি কন্যা সন্তান রেখে গিয়েছে, সেই কন্যা সন্তানের বাবাকে আপনার বিয়ে করতে কোনো আপত্তি নেই? ধারা ছোট করে জবাব দেয়, না। কিন্তু আমি মনে করি আপত্তি থাকার কথা ছিল। আমার নেই। কারণ কিছু কিছু ঘটনার কোনো কারণ হয় না। তাহলে আপনি শর্তে রাজি? শর্ত শব্দটা কানে যেতেই ধারার বুক কেমন যেন ধক করে ওঠে। মাথা উঁচু করতেই চেয়েও করে না, তবে জিজ্ঞেস করে, কিসের শর্ত? ওয়াসিফের নীরের সোজা জবাব, আমার মেয়ের দেখভালের শর্ত। ধারা মেজর শাহেদ ওয়াসিফের বর্তমান কথা বুঝে উঠতে পারে না, তাই চুপ করে থাকে। ওয়াসিফ বলে, আমি বিয়ে করে শুধুমাত্র আমার মায়ের জন্য একজন পুত্রবধূ নিতে রাজি নই। আমি এই বিয়েটা করছি কারণ আমার সন্তানের একজন মা প্রয়োজন এবং এটাই প্রধান আর একমাত্র কারণ। আপনি কি এইটুকু শর্তে মানতে রাজি? ধারা কিছু বলার আগেই ওয়াসিফ ফের বলে, শুনুন। জি। আমি স্পষ্ট করে কথা বলতে পছন্দ করি। আপনি ভাবুন, চিন্তা করে সিদ্ধান্ত নিন এবং পরবর্তীতে জানান। এখনই জানাতে হবে এমন নয়। আপনি সময় নিন। এই বিয়েটার একমাত্র কারণ আমার মেয়ে, আর আমার মেয়ের একজন মা ভীষণ প্রয়োজন। ছি ছি, নিজের পেটের মেয়ে হলে কখনো পারতে এমন ছেলের সঙ্গে মেয়েটার বিয়ে ঠিক করতে? সবে পানির বাটা সাজিয়ে আয়েশ করে বসেছে সালমা বেগম। পানটা সবে গুছিয়ে মুখে তুলতেই যাবে অমনি থেমে গিয়ে কথা জবাব দেন, এত দরদ গলে গলে পড়ছে যে তোমাদের, তা যাও না গিয়ে সুপাত্র গুছিয়ে আনো দেখি। কে কয়টা করে পারো? যে ময়লা মেয়ের গায়ের রং তার ওপর বয়স বাড়ছে ছাড়া কমছে কিসে? লেখাপড়ার ধারও তো অত ভালো না। টেনে টুনে কোনো রকমে পাস। কোনো অবিবাহিত জজ এসপি আসবে শুনি ওকে বিয়ে করতে। এদিকে ছোট মেয়েটার ও কম বিয়ের কাজ আসছে না। শুধু তোমাদের ওই মেয়ের কারণে ছোট মেয়েটার বিয়ের কথাবার্তা এগোতে পারছি না। মরণ আমার হয়েছে সব। উটকো এক ঝামেলা এসে জুটেছে বছর 20 আগে আমার সংসারে। ঝামেলাটাকে সরাতে পারলে বড় বাঁচি আমি। রাগ মুখে কথাগুলো বলতে বলতেই আসর ভেঙে উঠে গেলেন সালমা বেগম। চোখে মুখে তার বিরক্তির ছাপ। তার এই বিরক্তির একমাত্র কারণটাই যেন ধারা।
ধারা মুনতাহিনা ধারা বয়স যখন তার 6-এর ঘরে হঠাৎই মায়ের মৃত্যু। 6 মাস পার হতে না হতেই বাবা বিয়ে করে নতুন সংসার সাজালেন, আর ধারা হয়ে উঠল সেই সংসারের বিষকাঁটা। মাস দুয়েকের মধ্যেই ধারাকে নিজের সংসারে টেনে আনলেন তার মামা মোহাম্মদ আলী। এখানে বাদ সেধেছিল মামি, কিন্তু মামার কথার ওপর কথা পারতে পারেননি তিনি। মনে ক্ষোভ আর মারি এঁটে টানা 20টা বছর তার সংসারে ঠাঁই দিয়েছেন ধারাকে। বিনিময়ে ধারা যে তাদের কম দিয়েছে তা কিন্তু নয়। এই যে তার মামি সংসারটা গায়ে খেটে খুঁটে 20 বছরে খাওয়া পড়ার খরচ সে ঠিকই উঠিয়ে দিয়েছে। মামা সুবাদে গ্রামের উপজেলায় শহরে একটা সরকারি কলেজ থেকে বাংলা বিষয়ে অনার্সটা শেষ করতে পারলেও আর পড়ালেখার ধাপ এগোতেই তোড়জোড় শুরু হলো বিয়ের। সেখানে পড়াশোনাতে দড়ি পড়ল তার। আজ কিন্তু তবে আমরা মেয়েকে সোনার হার পরিয়ে রেখে আসবো, এখনো সময় আছে, তুমি চাইলেই আমাদের সঙ্গে যেতে পারো ওয়াসিফ। 4 মাস বয়সী ছোট্ট ওয়াসিফার মুখের দিকে নিষ্পলক তাকিয়ে আছে ওয়াসিফ। মেয়েও বাবার মুখের দিকে তাকিয়ে আছে। ওভাবেই নীরবে গোপনে চুপি চুপি কত শত কথা চলছে তাদের বাবা মেয়ের, যেন অন্য কোনো কথা তাদের কানে নেওয়ার মতো সময়টুকুও নেই তাদের। শেহনুর বেগম এবার ধৈর্য হারালেন, আগের থেকে কিছুটা চেঁচিয়ে বললেন, তুমি কি আমার কথা শুনছো ওয়াসিফ? তোমার মা তোমাকে কিছু বলছে? ওয়াসিফ এবার মেয়ের থেকে চোখ সরিয়ে মায়ের দিকে এক পলক চেয়ে পুনরায় তাকায় মেয়ের দিকে। আলগোছে মেয়ের ছোট ডান হাতটা তুলে আলতো চুমু খেয়ে বলে, এ তো দেখা দেখির তো কোনো প্রয়োজন নেই আমা। আমি তো আগেই বলেছি, তুমি যদি কথা দিতে পারো সত্যিই এ বাড়িতে আমার মেয়ের জন্য একজন মা আসবে, তবে তাই এনো। এ বাড়ির বউ হওয়ার আগে সে যেন প্রথমত আমার মেয়ে ওয়াসিফা বিনতে শাহিদের মা হয়ে ওঠার যোগ্যতা রাখে, এতটুকুই। আমার এর থেকে বেশি কিছু বলার নেই। কথা শেষ করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় ওয়াসিফ। অমনি আতিকা দ্রুত ছুটে এসে ভাইজিকে আগলে নেয়। শেহনুর বেগমও আর একটি কথাও খরচ করেন না ছেলের পিছনে। ওয়াসিফ লম্বা কদমে ঘরের ব্যালকনির দিকে এগিয়ে যায়। আজ থেকে ঠিক 2 বছর আগে ভীষণ সাদামাটাভাবে মেজর শাহেদ ওয়াসিফ বিয়ে করেছিলেন মালিহা রহমান নামের এক 24 বছরের তরুণীকে। তাদের একটা সুন্দর সংসার হয়েছিল। সেই সুন্দর সাজানো গোছানো সংসারটাতে আগমন ঘটতে চলেছিল একটি ছোট্ট প্রাণের। ভাগ্যে নির্মম পরিহাস, ছোট্ট প্রাণটা এই দুনিয়াতে আলো দেখলো ঠিকই, তার বাবা মেজর শাহেদ ওয়াসিফকে পেল, সেই সঙ্গে পেল গোটা একটা সুন্দর পরিবার। শুধু পেল না মা নামক মানুষটিকে, যে তার মায়া মমতা দিয়ে আগলে রাখবে ছোট্ট ওয়াসিফাকে। মা নামক এই মানুষটির শূন্যতা পূরণে আজ পুনরায় এত আনন্দ আয়োজন। ছেলের মুখ ভার আর উদাসীনতার মানে যেন অনেক আগেই বুঝেছেন শাহিনুর, কিন্তু আপাতত তার কিছুই বলার বা কিছুই করার নেই। ছোট্ট একটা বাচ্চা যে কিনা জন্মের পরপরই মাকে হারিয়ে এই পৃথিবীতে এতিম হয়ে এসেছে। বাবা একজন সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা। সেই বাবার পক্ষে কিভাবে সম্ভব একা হাতে এতটুকু একটা বাচ্চাকে সামলানো? ধীর পায়ে হেঁটে গিয়ে ভদ্রমহিলা ছেলের পাশে গিয়ে দাঁড়ায়। মায়ের একটা হাত কাঁধে ছুঁতেই মায়ের দিকে ঘুরে তাকায় ওয়াসিফ। শাহিনুর বলেন, কল্পনা আর স্মৃতি বোঝাই করে এই মানব জীবন চলে না রে বাবা। বাস্তবে আসলে অনেক কিছুই ঘটে। তুই এতটুকু নিশ্চিন্তে থাকতে পারিস, তোর মা হারা মেয়ের জন্য আরেকটি মা হারা মেয়ে আসবে এ বাড়িতে, শুধুমাত্র তোর মায়ের শূন্যতা পূরণ করতে। তোর ছোট্ট ওয়াসিফার একজন মায়ের ভীষণ দরকার ওয়াসিফ, খুব দরকার।